হিমছড়ি পাহাড়ের উপরে ওঠার পরে বেশ একটা কষ্ট হয়ে গেছিল আমাদেরকে। তো তারপরে কষ্টটুকু করার জন্য, নিবারণ করার জন্য আমরা একটা প্রতিযোগিতা দিলাম যে বলটা এখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। যে বলটা আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এবং সেটাও নির্ধারণ করে দেওয়া হলো। পিছনের যে লাল গেঞ্জি গায়ে দেওয়া ভাইটা আছে, ইনি বলটা ছুঁড়ে আনবেন, উঠাই আনবেন। তো বলটা ছুটতেছে আমাদের টিমের অপু, এবং এটা বলে দেওয়া হলো যে যদি ও কাছাকাছি ফুটবলটা ছুড়ে তাহলে অবশ্যই তাকে এই পুরস্কারটা তারাই দিতে হবে। তো তারপরে যাই হোক, সর্বশেষ বলটা ছুড়িয়ে দেওয়া হলো, কিন্তু খুব বেশি দূর গেল না বলটা। তো তারপরে সবাই নামতে শুরু করলো এবং সেই লাল গেঞ্জির ভাইটাও নামতে শুরু করে দিয়েছিল। তারপর পিছনে আল মামুন, তারপরে অপু সহ সবাই নামতে শুরু করে দিল। তো পাহাড়ের উপরে বল ছোড়া মনে হয় যে অনেকটা কাছাকাছি গেছে, কিন্তু আসলে অনেক কাছাকাছি না, অনেকটা লং ডিস্টেন্স অতিক্রম করছিল। তো তো তারপরে সবাই নিচে নামতে শুরু করছে এবং বল খোঁজার জন্য ওই যে দেখতে পাচ্ছেন কয়েকজন নিচে নেমে গেছে অলরেডি। তো বল খুঁজতেছে। তো দেখা যাক লাল গেঞ্জির ভাই হচ্ছে আমাদের বলটা খুঁজে পায় কিনা। অপু আবার মাঝে এর ভিতরে ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে নিল। তো সবাই খুঁজতেছে, এখনও বলটা খুঁজে পায়নি কেউ। অথচ সর্বশেষ অনেকক্ষণ চেষ্টার পরে বলটা খুঁজে পাওয়া গেল, কিন্তু সেই লাল গেঞ্জির ভাইটি বলটি খুঁজে পেল না। খুঁজে পেল হচ্ছে নাইম। তো তারপরে ওখান থেকে বলটি আবারও ছুঁড়ে মারা হলো। দেখা যাক, যার কারণে ভাইটি পুরস্কার পাচ্ছে না। তো যাই হোক, মোটামুটি মানে সময়টা বেশ ভালোই কাটছিল এবং ভালোই লাগতেছিল আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ জার্নি করে যাওয়ার পরে অনেকটা সময় অতিক্রম করার পরে আমরা অবশ্য একটা ভালো একটা মুহূর্ত কাটাতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপরে সকলে আবার আস্তে আস্তে উপরে উঠে আসতে শুরু করলো। তো এটাই ছিল মানে হিমছড়ি পাহাড়ের উপরে আমাদের মানে খেলা বলতে পারেন। আমি অবশ্য উপরে দাঁড়ায় দেখতেছিলাম কে কী করতেছে কি না করতেছে। অপু আবার ওদেরকে হাত ধরে ধরে উপরে উঠাই নিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।